ধরুন একটা ছোট্ট 8 থেকে 10 বছরের একটা ছোট্ট শিশু, সে হঠাৎই 3 দিন ধরে হারিয়ে গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তার পিতামাতা, অনেক চেষ্টা করছেন, খুঁজছেন 3 দিন, আপনি বুঝতে পারছেন আপনি কেমনভাবে খুঁজবেন আপনার যদি সন্তান হারিয়ে যায়। আপনি অনেক প্রচেষ্টা করে খুঁজে পাচ্ছেন না। হট করে 3 দিন পর আপনি হঠাৎই আপনার ছেলেকে খোঁজ পেয়ে যান, তারপর তার সঙ্গে দেখা হয়। তখন আপনি বলছেন যে বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে। আপনি আদর স্নেহ মানে যুক্ত কণ্ঠে আপনি বলছেন বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে, তোমাকে আমি এবং তোমার বাবা অসংখ্যবার খুঁজেছি, খুঁজতে খুঁজতে আমরা ক্লান্ত হয়ে গেছি, কোথায় গিয়েছিল আমাদেরকে তুমি না বলে। এখন ওই সন্তান তার প্রত্যুত্তরে তার যদি বাবা এবং মাকে যদি বলে যে তোমরা আমাকে কেন খুঁজছো, তুমি জানো না যে আমি মসজিদে ছিলাম বা মন্দিরে ছিলাম বা গির্জায় ছিলাম, এই যদি তার সন্তান যদি এই উত্তর দেয়, তাহলে এটা কি আপনি কেমন ভাবে কোন দৃষ্টিতে দেখবেন? যে তার পিতামাতা 3 দিন ধরে তাকে খুঁজে পাচ্ছে না, হঠাৎই কাউকে না বলে সে যদি মন্দির অথবা মসজিদ বা গির্জায় যদি বসে থাকে এবং তার বাবা মা যখন কৈফিয়ত জারি করছে সেই সময় যদি উদ্ধত্ত কণ্ঠে এমন কথা বলে, আপনি এই সন্তানটিকে কি বলবেন? এটা কি মোটেও ভালো কিছু বলবেন? বা এই ছেলেটার মধ্যে কি ভালো গুণ পাচ্ছেন? যে কোনো কৈফিয়ত ব্যতীতই অহংকার পোষণ করে কথা বলা, এমনকি এটা স্বাভাবিক। স্বাভাবিক যদি কোনো ভদ্র ভালো সন্তান হয় সে তখন ক্ষমা চাইতে পারতো, যে বাবা আমার অন্য কিছু ভুল হয়েছে, আমি নেক্সট এরপরে আমি এমন কিছু করবো না, তোমাদেরকে জানিয়ে যাব, এটা বলতো। এটা স্বাভাবিক আমরা যেটা দেখি। আরেকটা উদাহরণ দিই। ধরুন কোনো একজন শিক্ষক প্রাইভেট টিউশনি পড়াচ্ছে, অনেকগুলো ছাত্র তার সামনে বসে আছে। এমতো পরিস্থিতিতে সেই টিউশনি মাস্টারের টিচারের ভাই আর মা একসঙ্গেই তারা এসে তখন ওই দারোয়ানকে বলছে যে আমার ছেলেকে বলো যে তার মা এবং ভাই এসেছে, তার সঙ্গে একটু সাক্ষাৎ করব, একটু প্রয়োজন আছে, কথা বলবো। এখন তার মা এবং ভাই এই মেসেজটা পাঠিয়েছে। রীতিমতো দারোয়ান এসে শিক্ষককে বলেছে যে স্যার ওই দেখুন আপনার মা এবং ভাই বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। এখন এই শিক্ষক যদি বলে কে আমার মা কে আমার ভাই, যারা আমার কাছে টিউশনি পড়ে, যারা আমার শিক্ষা গ্রহণ করে, যারা মেনে চলে, তারাই আমার মা, তারা আমার ভাই, এমন যদি কথা বলে, আপনি শিক্ষককে কেমন শিক্ষক বলবেন? এই শিক্ষকটিকে আপনি কেমন শিক্ষক বলবেন? যাকগে আরেকটা ঘটনা বলি। ধরুন কোনো এক সময়তে আপনার বাড়িতে আপনার বাড়িতে অনেকজন মেহমান এসেছে, অতিথি এসেছে। এমতো পরিস্থিতিতে আপনার মা এসে আপনাকে বলছে যে বাবা অনেক তো মেহমান চলে এসেছে, কিন্তু আমার বাড়িতে যে চাল ছিল চাল নেই, তো বাবা তুমি একটা ব্যবস্থা করো। এখন যদি আপনি বা কোনো সন্তান যদি তার মাকে বলে যে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এটা কি কোনো ভদ্র কোনো ছেলের একটা কাজ হতে পারে? কোনোভাবে না। বা অথবা ধরুন আপনার মা আপনাকে বললো যে বাবা বাড়িতে অনেক লোক এসেছে, তো আমাদের তো শরবত ফুরিয়ে গেছে বা আমাদের যে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডায় যত জিনিস ফুরিয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করো। তো উনি বললেন যে আমাকে সব বলছে কেন, এই বলে সে কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে মদ নিয়ে চলে আসলো, এনে তার মার হাতে দিয়ে দিচ্ছে মদ, ওয়াইন, মদ নেশে দিয়ে দিচ্ছে। এই সন্তানকে আপনি কেমন মনে করবেন? এই যে বর্ণনাগুলো বললাম, এই বর্ণনাগুলো যদি কোনো মানুষের জীবনে ঘটে, এই মানুষটিকে আপনি কি বলবেন? তার মার সঙ্গে এরকম অশোভনীয় একটা আচরণ করা, অশালীন বাক্য ব্যবহার করা, এই ছেলেটি কখনো ভালো হতে পারে? জি না, অবশ্যই না। যারা আমরা সুশীল সমাজ, যারা আমরা পরিবার সমাজকে নিয়ে চলাচল করি, আমরা কখনোই গ্রহণ করব না। এই ব্যক্তি যদি ভোটে দাঁড়ায়, আমরা তাকে ভোট দেব না। যে শিক্ষক তার মার সঙ্গে সদ্ব্যবহার করে না, তার মাকে অস্বীকার করে, যেই সন্তান তার মার কাছে ক্ষমা প্রার্থনা করে কৈফিয়ত জারি না করে তাই উদ্ধত্ত কণ্ঠে কথা বলে, মা যদি পানি চায় তাকে মদ এনে দেয়, মাকে বলে যে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক, এই বাক্যগুলো ব্যবহার করে, এই ব্যক্তি যদি আমাদের নেতা হয়, এই ব্যক্তিকে আপনি ভোট দেবেন? আপনারা দিতে পারেন, তবে আমি এই ব্যক্তিকে ভোট দেব না। আমার ভোট এই ব্যক্তি নিঃসন্দেহে হারাবে, আমি তাকে ভোট দেব না। আশ্চর্য হবেন, এই যে কাহিনী আমি 4টে বললাম, এই 4টে কাহিনী একজন বিশিষ্ট ব্যক্তি, মহান ব্যক্তি, যিনি আল্লাহ নবী, আল্লাহ রসুল, বিশিষ্ট একজন রসুল, তার নাম নবী ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট বা ঈসা মসিহ। এর নামে বাইবেলের মধ্যে প্রত্যেকটা ঘটনা লেখা আছে। আশ্চর্য হবেন, এই যে আমার হাতে যে বাইবেলটা দেখছেন, এই বাইবেলে এই সমস্ত কথাগুলো লেখা আছে। জিজাস ক্রাইস্ট তথা ঈসা মসিহ আলাইহিস সালাম, তিনি নাকি তার মার সঙ্গে এই আচরণগুলো করেছেন। আপনার বিশ্বাস হচ্ছে কথাগুলো? বিশ্বাস না হওয়ারই কথা। তার মায়ের সঙ্গে, জিজাস ক্রাইস্টের মায়ের সঙ্গে এই ঘটনাটা ব্যবহার করা হয়েছে। হচ্ছে জিজাস নিজে বলেছে গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 19 পদে যে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, কিন্তু জিজাস ক্রাইস্ট যে সৎ ব্যবহার করেছে গোটা বাইবেল পড়ে আপনি একটা ঘটনা পাবেন না। প্রথম যে উদাহরণটা দিলাম যে ছোট্ট শিশু 3 দিন হারিয়ে গেছে, এটা বাইবেলে দেখবেন গসপেল অফ লুক 2 অধ্যায় 50 অনুচ্ছেদে এই ঘটনাটা বর্ণনা করা আছে যে জিজাস ক্রাইস্ট হঠাৎ 3 দিন তিনি গায়েব হয়ে যান, হারিয়ে যান। তার পিতামাতার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন তিনি এই আচরণটি করেছিল। আশ্চর্য হচ্ছেন? 2 নম্বর যে উদাহরণটা দিলাম যে একজন টিচার, তিনি পড়াচ্ছিলেন, তার পিতামাতার সাক্ষাৎ করতে এসেছে, আর তিনি বলছেন কি আমার মা কি আমার ভাই, যারা আমার বাক্য শোনে এবং বিশ্বাস করে তারা আমার মা, তারা আমার ভাই।
এই কথা বলে পিতামাতাকে এরকম মানে অশালীন বাক্য ব্যবহার করা, এই ঘটনাটা লেখা আছে গসপেল অফ মার্ক 3 অধ্যায় 31 থেকে 35 পদ, এবং গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায় 46 থেকে 50 পদ, এবং গসপেল অফ লুক 8 অধ্যায় 19 থেকে 21 পদে এই ঘটনাটা বর্ণনা করা আছে। চিন্তা করেন, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে জিজাস ক্রাইস্টের ভাই বা তার মা যদি অবিশ্বাসী হয়, তার মানে কি মাতৃত্বকে অস্বীকার করতে হবে? যদি সে অবিশ্বাসী হয়, অখ্রিস্টান হয়, তার মানে কি তার পিতামাতা যদি সাক্ষাৎ করতে আসতে চায়, তাকে সাক্ষাৎ দিতে বা কথা বলতে অস্বীকার করতে হবে? এটাকে ধর্ম শিক্ষা দেয়? জি না। আমাদের ইসলাম ধর্মে তারা কোরআনে এমন আমাদের শিক্ষা দেয় না, বরং পবিত্র কোরআন খুলবেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 15-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্পষ্টভাবে, যদি কোনো মুশরিক মানে অমুসলিম যদি মা বা বাবা থাকে, তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো, অমুসলিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। এবং সহিহ বুখারীতে একাধিক ঘটনা আছে। সূরা লুকমানের 15 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির আহসানু বায়ান দেখেন, বিশ্ব নবীর কাছে আসমা বিনতে আবি বকর এসে তখন বলছে যে আমার মা হচ্ছে অমুসলিম, তিনি মুশরিক ছিলেন, তিনি মূর্তি পূজারি করতেন। আমার মা আমার কাছে এসে আমার আপ্যায়ন পাওয়ার জন্য সে খুব আকাঙ্ক্ষিত। আল্লাহ রাসূল, আমি কি আমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করব? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন যে অবশ্যই, হ্যাঁ, তুমি তার সঙ্গে সদ্ব্যবহার করো। তো ইসলামী শিক্ষা হচ্ছে এটা, যদি পিতামাতা যদি মূলত যদি তারা যদি অমুসলিম হয়, তার যদি অবিশ্বাসী হয়, তারপরেও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। সার্বিক দিক থেকে তার সদ্ব্যবহার, তার আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা সার্বিক দিক থেকে করতে হবে। ইসলামের ইতিহাসে ভুরি ভুরি তার প্রমাণ। কিন্তু জিজাস ক্রাইস্ট তিনি স্পষ্ট হয়ে তার মাকে বলছে, কে আমার মা, কে আমার ভাই? যারা আমার বাক্য শোনে তারাই আমার মা, তারা আমার ভাই। জিজাস ক্রাইস্ট এটা বলতে পারতেন যে ও আচ্ছা, আমার মা ভাই এসেছে, ওইকে ভেতরে আসতে দাও। তারপর বলতে পারতেন যে আমাদের যে মা এবং ভাইদেরকে তোমরা দেখতে পাচ্ছ, আসলে প্রকৃত মা এবং ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য মানে এবং ঈশ্বরের বাক্য মতো চলে। এরা হচ্ছে প্রকৃত মা এবং প্রকৃত ভাই এবং প্রকৃত বোন। কিন্তু তিনি না করে প্রথমে ডিনাই করে দিয়েছেন, কে আমার মা, কে আমার ভাই। আপনারা বলতে পারেন, এখানে অনেকে যুক্তি দেয় যে আসলে জিজাস ক্রাইস্ট এখানে মানে ঈশ্বরের প্রেম কি এই জিনিসটাকে বোঝার জন্য নিজের মা ভাইয়ের চাইতে যারা ঈশ্বরের বাক্য মেনে চলে এদেরকেই বেশি প্রাধান্য দিয়েছে, এটা বোঝাতে গিয়েছিল। আমাদের প্রশ্ন, তার মানে কি মরিয়ম তথা জিজাস ক্রাইস্টের মা এবং ভাই তারা অবিশ্বাসী ছিল? তারা কি যিশুকে গ্রহণ করেনি? যদি গ্রহণ করে, এমন উপমা কেন? তারপর যদি ধরে নিই যে না, এটা বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীদের একটা কম্পেয়ার করা হয়েছে, মানে কোনটা উত্তম এটাকে কম্পেয়ার করা হয়েছে, এর জন্য একটাকে ডিনাই করে দিয়ে আর একটাকে খাড়া করা হয়েছে। তো আমরা এখানে বলতে পারি, ধরুন আমি একটা বললাম, কোন একজন ব্যক্তি প্রমাণ করলো, কোন একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট বা ফুড বিশেষজ্ঞ একটা মানে প্রমাণ করলো যে আপেল এই ফলটা মূলত পেয়ারার চাইতে বেশি পুষ্টিকর বা ভালো। আপেল ফলটা পেয়ারের চাইতে উত্তম, ভালো সব দিক থেকে। তার মানে কি এই পেয়ারার গুণাবলীকে অস্বীকার করতে হবে? জি না। তো সার্বিকভাবে জিজাস ক্রাইস্ট এই ঘটনা ঘটেছে। আশ্চর্য হয়ে যাবেন যে জিজাস ক্রাইস্টের সঙ্গে আরো ঘটনা আছে। জিজাস ক্রাইস্টের ব্যাপারে গসপেল অফ যোহান পড়বেন 2 অধ্যায় 4 থেকে 8 পদ আছে। যীশু খ্রিস্ট একদিন বিয়ের ভোজে গিয়েছে, তার মায়ের সঙ্গে গিয়েছে। যাওয়ার পরে ওখানে হঠাৎই পানি ফুরিয়ে যায়। তখন মারিয়ম তথা তার মা এসে তখন বলছে যে বাবা, আমার তো এই তো পানি ফুরিয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করো। যীশু সঙ্গে সঙ্গে বলছে, এ নারী, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? আশ্চর্য এই বাক্যে যে হে নারী, তার মাকে নারী বলেছে। গোটা বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট একবারও তার মাকে মা বলে ডেকেছে আপনি প্রমাণ পাবেন না। সব জায়গায় তার নিজের আপন মাকে বলছে হে নারী, হে নারী, হে নারী, বারবার। কোনো জায়গায় মা শব্দটি ব্যবহার করেনি, কোনো জায়গায় মা শব্দটি ব্যবহার করেনি। সুশীল সমাজের কাছে প্রশ্ন, বলুন তো, নিজের মাকে হে নারী বলে সম্বোধন করা, ডাকা, এটা কি কোনো একজন ভালো ব্যক্তির পরিচয় হতে পারে? এটা কি শোভনীয় বাক্য? এটা অশালীন বাক্য নয়, এটা অশ্লীল, নোংরা। মায়ের জন্য একটা মাতৃত্বের প্রতি এই শব্দটাকে ব্যবহার করা। আপনার ছেলে যদি আপনার ছেলেই যদি তার মাকে যদি বলে হে নারী, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এই কথা বলে, আপনি কি গ্রহণ করবেন? এটা ভদ্র মানুষের কথা? এটা কি অশালীন নয়? এটা কি অশোভনীয় নয়? এটা কি নোংরা অশ্লীল বাক্য নয় মাতৃত্বের উপরে? আর এটা যেমন তেমন ব্যক্তির উপরে লাগায়নি। জিজাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, ঈসা মাসিহ আলাইহিস সালামের জীবনের মধ্যে এরকম জাল মিথ্যা ঘটনা ঢুকিয়ে দিয়েছে। ঈসা মাসির তার পবিত্র জীবনের উপরে একটা কালিমা লেপন করে দিয়েছে, অশোভনীয় বাক্য তারা প্রয়োগ করেছে। কারা? খ্রিস্টানরা মনে করে যে আমরা মুসলিম, আমরা খ্রিস্ট বিরোধী। জি না ভাই, আমরা খ্রিস্ট বিরোধী নয়, আমরা খ্রিস্ট লাভার, আমরা তাকে ভালোবাসি। যীশু খ্রিস্টকে ভালোবাসা ইমানের একটা দাবি। মুসলিমরা যে জিজাস ক্রাইস্টকে, ঈসা মাসিহকে যদি বিশ্বাসী না করে, সে প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবে না। আপনারা ঈসা আলাইহিস সালামের জীবনীতে তার মার সঙ্গে নোংরা ভাষাগুলো তার ব্যবহারগুলো, আচরণগুলো, আখলাকগুলো আপনি যুক্ত করেছেন। আমরা মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে, যীশু খ্রিস্টকে বাইবেলে নোংরা আচরণ থেকে, মায়ের সঙ্গে নোংরা আচরণ থেকে আমরা রক্ষা করছি। আমরা জিজাস ক্রাইস্টের লাভার, তার ফলোয়ার, তাকে আমরা ভালোবাসি, তার সঙ্গে প্রেম আপনাদের চেয়ে আমাদের বেশি। আপনারা তাকে অপবাদ দিচ্ছেন, আমরা খণ্ডন করছি। পবিত্র কোরআন খুলেন,
সূরা ইমরান সূরা নম্বর 19 আয়াত নাম্বার 30, 31, 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আল মাসিহ জিসাস ক্রাইস্টের মুখ দিয়ে কথা বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, জিসাস বলছে যে আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলনি নবিয়া, এবং আল্লাহ আমাকে একজন নবী করেছে, এবং আল্লাহ আমার একটা কোমল হৃদয় দিয়েছে। পরিষ্কার ভাবে সূরা ইমরান আয়াত নম্বর 32 বলছে যে আল্লাহ আমাকে অহংকার মুক্ত করেছে এবং আমার মায়ের অনুগত করেছে। কোরআন বলছে যে জিসাস ক্রাইস্ট ঈসা আল মাসিহ তিনি তার মায়ের অনুগত ছিলেন, তিনি অহংকার মুক্ত ছিলেন, তিনি দাম্ভিকতা তার মধ্যে ছিল না। আর বাইবেলের আচরণ দেখে এমনটাই মনে হচ্ছে, ছোটবেলাতে তার মাকে এইভাবে কথা বলছে, দাম্ভিকতা প্রকাশ করছে, বড় হয়েছে তার মাকে, তার ভাইকে মানে কথা বলা বা সাক্ষাৎ দেওয়াকে তিনি অস্বীকার করছেন। একটু পরে তার মা এসে বলছে যে আমাকে এই জিনিসটা ফুরিয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করে, বলছে হে নারী, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, তোমার সঙ্গে আমার কি দোহাই, কি দায়, এই শব্দ ব্যবহার করছে। আরো আশ্চর্য হয়ে যাবেন, বাইবেলে গসপেল অফ যোহান 19 অধ্যায় 26 পদ, তথাকথিত ক্রুসিফিকশন, খ্রিস্টানরা বিশ্বাস করে যিশুকে ক্রুশে ঝোলানো হয়েছে, ঠিক সেই সময়তে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে যখন তিনি আছেন, মৃত্যুর সাহিত্য আছেন, এমতো পরিস্থিতিতে মারিয়াম দূরে দাঁড়িয়ে আছে, তখন যীশু খ্রিস্ট তখন কি কথা বলেছে জানেন? হে নারী, হে নারী। ওই মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত জিসাস ক্রাইস্ট তার মাকে মা বলে ডাকেনি, তার মাকে হে নারী, হে নারী, হে নারী এই শব্দ ব্যবহার করেছে। আমরা খ্রিস্টান ভাইদের কাছে প্রশ্ন, গ্রিক বা হিব্রু বা অ্যারামিক ভাষাতে আপনারা কি মাকে হে নারী বলে ডাকেন? আপনাদের সাহিত্য কি এটা? গ্রিক বা হিব্রু এই শব্দে, মানে হিব্রু বা গ্রিক ভাষাতে মায়ের জন্য কি কোনো শব্দ ব্যবহার করা হয় না? মা বলে মানে কোনো হিব্রু বা গ্রিক কোনো ওয়ার্ড নেই? কেন মায়ের জন্য আপনাকে হে নারী এই শব্দটা ব্যবহার করতে হবে? কেন? হোয়াই? আমাদের প্রশ্ন, কেন আপনারা জিসাস ক্রাইস্ট বারবার তার মাকে বলছে হে নারী? বাইবেলে কি মা তথা মাদার বা আমরা আরবিতে উম্মি বলি, এটা মানে কোনো গ্রিক বা হিব্রুতে কোনো ওয়ার্ড নেই? আছে। বাইবেলের 74 ইন টোটাল 74 বার শুধু নিউ টেস্টামেন্টে গ্রিকে মাদার শব্দটা ব্যবহার করা হয়েছে। আমি বাইবেলে গ্রিক যে টেস্টামেন্টটা দেখলাম ইন টোটাল 74 বার। আর জিসাস ক্রাইস্ট গসপেল অফ যোহান 2 অধ্যায় 4 পদে গ্রিক যে শব্দটা ব্যবহার করেছে, অনেক খ্রিস্টান বলে আসলে এখানে হে নারী মূল টেক্সটে নাই। মূল টেক্সটে আছে, ওখানে কি আছে? মূল টেক্সট আছে টি ইগো কাইসোগুনি, টি এগো কাইসোগুনি, মানে হচ্ছে গ্রিক টেক্সট টি এগো কাইসোগুনি, গুনি অর্থাৎ দ্য ওম্যান, একজন নারী। এই নারী শব্দটা বাইবেলে ব্যবহার করা হয়েছে জিসাস ক্রাইস্টের মায়ের জন্য হনি। আর মাদার শব্দের জন্য বাইবেলে মিটেরা এই শব্দ মানে গ্রিকে মিটেরা মানে মাদার বা মা। এই মিটেরা শব্দটা বাইবেলে কমপক্ষে 100 বারের উপরে নিউ টেস্টামেন্টে আছে। অনেক জায়গাতে মায়ের কথা বলা হয়েছে, কিন্তু যিশু নিজের মায়ের জন্য মা শব্দটা ব্যবহার করেনি। তিনি এই কাইসা গুনি, হে নারী, হে নারী, হে নারী তোমার সঙ্গে কি সম্পর্ক, এই কথা বলেছে। আশ্চর্য হচ্ছেন? আরো আশ্চর্য হবেন, জিসাস ক্রাইস্ট গোটা বাইবেলে আরেকজন মেয়ের সম্পর্কে আলোচনা করতে গিয়ে সে মেয়েকে বলেছে যে কাইসা গুনি, মানে তাকেও বলা হয়েছে গুনি। কাকে জানেন? একজন ব্যভিচারী নারীকে। আশ্চর্য হচ্ছেন? গসপেল অফ জন খুলেন 8 অধ্যায় 10 পদ, একজন নারী সে ব্যভিচার করেছিল, তারপর তাকে ধরে নেওয়া হয়, একটা বিস্তারিত ঘটনা আছে। তারপর মানুষকে তারপরে উদ্যত হয় যে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। যীশু খ্রিস্ট তখন সে মেয়েকে বলল হে নারী, তুমি আর কখনো পাপ করো না। এখানেও এই গুণী শব্দটা ব্যবহার করেছে মূল টেক্সটে, এখানে দা উম্যান, এখানেও বলা হয়েছে হে নারী। তো জিসাস ক্রাইস্ট একটা বেশ্যা নারীর জন্য যে শব্দটা ব্যবহার করেছে, ঠিক ও তার নিজের মায়ের জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছে। এখানে একটা জিনিস ফোকাস করে দিই, ইহুদিদের একটা অভিযোগ ছিল মারিয়ামের প্রতি, মানে জিসাস খ্রিস্টের মায়ের প্রতি, যে তিনি যেহেতু বিবাহ করেছিলেন না, তার জন্য তাকে তারা একটা অপবাদ দিত যে এই মারিয়ম মনে হয় সে ব্যভিচার করে যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছে। যীশু খ্রিস্ট কি ইহুদিদের এই কথা বিশ্বাস করতেন যে তার বাবা ছিল না, এই জন্যই তার মাকে মা বলে স্বীকৃতি দেয়নি? তার মাকে যে ভাষা বলেছে যে কাইসা গুনি, ঠিক ওই শব্দটা ব্যবহার করেছে বেশ্যা নারীর জন্য। এমন চিন্তাধারা বাইবেল তেমনটাই বলছে। আশ্চর্য হয়ে যাবেন। আপনারা মনে করছেন খ্রিস্ট বিরোধী? জি না, পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট মায়ের অনুগত ছিলেন, তিনি অহংকার মুক্ত ছিলেন, তিনি দাম্ভিকতা তার মুক্ত ছিল। মারিয়াম আলাইহিস সালাম কোনো পাপ করেনি, ব্যভিচার করেনি। সূরা ইমরান এবং সূরা মারিয়াম পড়ে দেখেন, স্পষ্ট খণ্ডন করেছে। কিন্তু খ্রিস্টানদের বাইবেল এই কথা বলছে। পরোক্ষভাবে আপনি চিন্তা করে দেখেন। আপনাকে আরেকটা প্রশ্ন করি, যে বিশেষ করে তার মাকে বারবার যে হে নারী, হে নারী এই শব্দটা ব্যবহার করছে, তো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন, যে কিছু কিছু মানে ইংরেজি বা বাংলা বাইবেলে হে নারী এই শব্দটা বাদ দেওয়া হয়েছে, অনেক জায়গাতে হে নারী শব্দটা বাদ দেওয়া হয়েছে। এটা সম্ভবত খ্রিস্টান মিশনারি তারা বুঝতে পেরেছে যে যীশু খ্রিস্ট তার মাকে হে নারী বলে ডাকছে, একটা অশোভনীয় অশালীন একটা বাক্য, এই জন্যই অনেক অনুবাদেই মানে বাদ দেওয়া হয়েছে।
আপনাদের কাছে প্রশ্ন, তার মানে আপনারা এটা মানে ধরে নিয়েছেন বা আপনারা বুঝতে পেরেছেন জিসাস ক্রাইস্টে তার মাকে হে নারী এই শব্দ বলে সম্বোধন করা এটা একটা অপমানজনক, একটা অশালীন, একটা অশোভনীয়, তার জন্য অনুবাদ আপনারা করছেন না। এখানে তার মা, এই মা শব্দ দিয়ে আপনি অনুবাদ করছেন, মানে বুঝতে পারছেন যীশু খ্রিস্ট একটা অশোভনীয় একটা বাক্য ব্যবহার করেছে, তার জন্য আপনারা অনুবাদ করছেন না। আমাদের প্রশ্ন, জিসাস ক্রাইস্টের কোন মুখের বাক্যকে যেটা নিজেই বলেছে এটাকে গোপন করা, অনুবাদ না করে ছুপিয়ে দিয়ে অন্য অনুবাদ ট্রান্সলেশন করে দেওয়া, এটা কি বিশ্বাসের সঙ্গে মানে আপনাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এটা গ্রহণযোগ্যতা পাই? এটা কি গ্রহণযোগ্যতা পাই? অবশ্যই এটা গ্রহণযোগ্যতা পায় না। বরং ধর্মীয় বিশ্বাসের দাবি এটাই, যেমন মূল ওয়ার্ড আছে সেটাকে হুবহু অনুবাদ করে দেওয়া, কিন্তু আপনারা করছেন না কেন? কারণ আপনারা বুঝতে পারছেন জিসাস ক্রাইস্টের নামে যে কথাটা ব্যবহার করা হয়েছে এটা তার মাতৃত্বের উপরে অস্বীকার, মাতৃত্বের উপরে কলঙ্ক লেপন করা এবং অশালীন, নোংরা, অশ্লীল ভাষা বাইবেলে ব্যবহার করা হয়েছে, তার জন্য আপনারা অনুবাদ করছেন না। আপনারা এই হে নারী, এই কাইসা গুনি, এটার অনুবাদ বাংলা বা ইংরেজিতে অনেক জায়গাতে করেননি। তার মানে আপনারা অনুবাদের মধ্যে কারচুপি করছেন বা কিছু অংশ ঢোকাচ্ছেন, কিছু অংশ বের করে দিচ্ছেন। ওখানে মাদার শব্দটা ঢুকে দিয়েছেন যে যিশু তার মাকে বলছে হে মা, তোমার সঙ্গে কি সম্পর্ক? জি না, মাদার শব্দ নেই, মাদার শব্দ এখানে নেই। তার মানে আপনারা বাইবেলের মধ্যে কিছু অংশ জোর করে ঢুকিয়ে দিচ্ছেন। বাইবেলের মধ্যে বা ঈশ্বরের বাক্যের সঙ্গে নতুন কোনো শব্দ প্রবেশ করে দেওয়া বা অনুবাদ ঢুকিয়ে দেওয়া, এটাকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটা গ্রহণযোগ্য উত্তর না। কেন? বাইবেলই পড়েন, বাইবেলের নিউ টেস্টামেন্ট, বুক অফ রেভেলেশন, যেটা লাস্ট চ্যাপ্টার ইন নিউ টেস্টামেন্ট, বুক অফ রেভেলেশন চ্যাপ্টার নাম্বার 22 ভার্স নাম্বার 18 to 22 পরিষ্কারভাবে লেখা আছে যে ঈশ্বরের বাক্যের মধ্যে কেউ কিছু প্রবেশ করালে, কেউ কিছু যদি বের করে দেয়, এই দুটো হচ্ছে গুনাহের কাজ, এটা খারাপ কাজ, স্বর্গের রাজ্যে তার জন্য কোনো জায়গা নেই। তো আপনারা কিভাবে এই অনুবাদের মধ্যে কারচুপি করছেন? এটা কি বিশ্বাসের সঙ্গে আপনাদের যাই? আরো কিছু কথা আছে। কোনো মা যতই খারাপ হোক, যতই পাপিষ্ট হোক, সেই মা যতই অন্যায় করুক, তার মা যদি তার সন্তানকে কোনো প্রশ্ন করে এইভাবে উত্তর দেওয়া কি মোটেও গ্রহণযোগ্য? আপনারা খ্রিস্টানরা কি মনে করেন জিসাস ক্রাইস্ট যে আচরণটা তার মায়ের সঙ্গে করেছে, এই আচরণকে আপনি সাপোর্ট করেন? জিসাস ক্রাইস্ট যে আচরণটা করেছে, এই আচরণটা কি আপনার সন্তানকে শিক্ষা দিবেন? জিসাস ক্রাইস্ট বাইবেলের যে আচরণটা তার মায়ের সঙ্গে করেছে, এই আচরণটা কি কোনো খ্রিস্টান তিনি তার মায়ের সঙ্গে করবেন? জিসাস ক্রাইস্ট যে আচরণটা তারা মায়ের সঙ্গে করেছেন, আপনি কি আপনার প্রতিবেশীর সন্তানদেরকে, ভাইয়ের সন্তানকে, নিজের সন্তানকে এমন শিক্ষা দিবেন? অথবা আপনি নিজের মায়ের সঙ্গে, বাবার সঙ্গে এমন মানে আচরণ করবেন? উত্তর হচ্ছে না, আমরা কেউ করবো না, কেন এটা একটা অশালীন। তো জিসাস ক্রাইস্টের একটা পবিত্র জীবনের মধ্যে, পবিত্র জীবনের মধ্যে একটা অশোভনীয়, অশ্লীল, নোংরা কথা আপনারা বাইবেলের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা বলি বাইবেল একটা বিকৃত কিতাব, যেটা কোরআন আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআনের নাম, কোরআন বলে দিয়েছে। আর বাইবেলের মধ্যে এই নোংরা কথাগুলো এখন হচ্ছে জিসাস ক্রাইস্টের নামে, আল্লাহর রাসূলের নামে, আল্লাহর নবীর নামে হচ্ছে। খ্রিস্টানরা মনে করে আমরা মুসলিমরা নাকি আমরা খ্রিস্ট বিরোধী, জিসাস ক্রাইস্টের বিরোধী, আমি খ্রিস্ট বিরোধী। জি না, আমরা জিসাস ক্রাইস্টের লাভার, তাকে ভালোবাসি, তাকে বাঁচাতে চাই। খ্রিস্টানরা তাকে নোংরা করতে চাই, তার জীবনীতে কলঙ্ক লেপন করতে চাই, স্পষ্ট এটা তার প্রমাণ। আপনাদেরকে আমি কয়েকটা কথা মানে এখানে বলতে চাই যে যদি আপনি বলেন না যীশু খ্রিস্ট যে আচরণটা করেছেন এটা ঠিকই আছে, যদি কোনো খ্রিস্টান এটা দাবি করেন, তাহলে আমি আপনাকে বলবো যে হ্যাঁ, আপনি যদি যিশুর এই আচরণকে যদি সাপোর্ট করেন, তাহলে আপনাকে মেনে নিতে হবে পরোক্ষভাবে যে যীশু খ্রিস্ট তার মায়ের সঙ্গে নোংরা আচরণটা করেছিল, অশালীন বাক্যটা ব্যবহার করেছিল, এমনকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কুশিয়ে থাকা অবস্থায় মায়ের সঙ্গে এই নোংরা আচরণটা করেছিল। আর আপনি যদি বলেন যে না, আসলে এমন বাক্য ব্যবহার করা উচিত নয়, তাহলে আপনাকে বলতে হবে বাইবেলের এই গসপেল অফ জোহান বা মার্ক, ম্যাথিউ, লুক, এই যে জীবনী লিখেছে এর মধ্যে জালিয়াতি করা হয়েছে। মুসলিমদের দাবি সেটাই, যে বাইবেলের মধ্যে কিছু কথা আছে সঠিক, আবার অনেক কথা আছে মিথ্যা, গুজব, মিথ্যা করে লিখে দিয়েছে, তারা নিজেরা প্রবেশ করে দিয়েছে। তাই এটা ঈশ্বরের বাক্য নয়, এটা কোনোভাবে ঈশ্বরের বাক্য নয়। আশ্চর্য হয়ে যাবেন, জিসাস ক্রাইস্ট নিজে বলছেন গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 19 পদে মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, আর জিসাস ক্রাইস্ট নিজে মায়ের সঙ্গে অসদ্ব্যবহার করেছে, অশোভনীয় আচরণ করেছে, নোংরা আচরণ করেছে, বর্বর আচরণ করেছে। এটা আপনারা মানবেন? আপনারা খ্রিস্টান মানতে পারেন, আমরা মুসলিমরা মানতে পারি না। কেন? পবিত্র কোরআন স্পষ্টভাবে বলেছে যে জিসাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম তার মায়ের অনুগত ছিলেন, তিনি উদ্ধত্ত ছিলেন না, তিনি অহংকার মুক্ত ছিলেন, তিনি ইহকাল এবং পরকাল ওয়াজিহত দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলছে যে তিনি জিসাস ক্রাইস্ট ইহকাল এবং পরকালে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত অথবা একজন। সূরা ইমরান খুলেন আয়াত নম্বর 45 আল্লাহ বলেছে, হচ্ছে আপনারা এই কথা বলছেন, আমরা মুসলিমরা এটা গ্রহণ করতে পারি না। যীশু খ্রিস্টকে অপমান করা হয়েছে বাইবেলে, আপনারা যে কেউ আপনারা বাইবেলটা পড়লে বুঝতে পারবেন। আর যীশু খ্রিস্ট নিজে বললেন যে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, হচ্ছে নিজে তিনি সদ্ব্যবহার করছেন না। বাইবেল পড়বেন, গসপেল অফ ম্যাথিউ 23 অধ্যায় 3 পদ। যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন তার শিষ্যদেরকে, যে ইহুদিরা যারা আছে, ইহুদি যারা আছে, যারা ফরসি আছে, এই ফরসি বা ইহুদিরা যে আদেশ করে, যে হুকুম করে, শিষ্যদেরকে বলছে তোমরা সেটা গ্রহণ করো।
কিন্তু ইহুদিরা যে কাজটা করে, যে কর্মটা করে, এটাকে তোমরা গ্রহণ করবে না। কেননা তারা যেটা বলে সেটা ঠিক বলে, কিন্তু যেটা করে সেটা ভুল করে। এই জন্য ইহুদিদেরকে বলেছে ভণ্ড। মানে তারা বলবে ঠিক, কিন্তু নিজে করবে না। মানুষকে সৎ উপদেশ দিবে, কিন্তু নিজে সেই সৎ উপদেশ আমল করবে না। গসল ম্যাথিউ 23:3 এই কথা জিসাস বলেছে যে ইহুদিদেরকে তাদের কর্মটাকে মানা যাবে না। কেন? কারণ হচ্ছে এটা জিসাস ক্রাইস্টের আর্গুমেন্ট, যুক্তি, যে ইহুদিরা যে কথা বলে এটা ঠিক, কিন্তু কর্মে তারা উল্টো করে। নিজে কথা মানে নিজে সু উপদেশ দেয়, কিন্তু আমল করে না, কর্ম করে না। যীশু খ্রিস্টের জন্য কি এমনটা হচ্ছে না? ইহুদিদের মতো তিনিও কি আচরণ করলেন না? তিনি নিজে মুখে বললেন মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। যে মাকে তিনি বলছে হে নারী, হে নারী, হে নারী, কাইসো গুনি, কাইসো গুনি, কাইসো গুনি, মানে ও মাদার, বারবার শুধুমাত্র ও দা উম্যান, দা উম্যান, দা উম্যান, বারবার এই কথা বলছে। গোটা বাইবেল পড়েন, জিসাস ক্রাইস্ট তার গোটা বাইবেলে কোনো জায়গাতে তার মাকে মা বলে ডাকেনি। কোনো ভদ্র আচরণ গোটা বাইবেল থেকে আপনারা পাবেন না। বরং একটা বেশ্যা নারীকে যে ওয়ার্ড ব্যবহার করেছে, নোংরা ওয়ার্ড ব্যবহার করেছে এই কাইসগুনি, ঠিক এই ওয়ার্ডটাই তার নিজের মায়ের জন্য ব্যবহার করেছে, নিজের মায়ের জন্য। আশ্চর্য। যাই হোক, আমরা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে বলি, পবিত্র কোরআন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম দিয়েছেন ফুরকান। এই ফুরকান সত্য থেকে মিথ্যাকে পার্থক্যকারী। সূরা ইমরানের 30 থেকে 32 পর্যন্ত আয়াত আল্লাহ বলে দিয়েছে যীশু খ্রিস্টের বিরুদ্ধে বাইবেলে যে গল্প, জাল, মিথ্যা গল্প রচনা করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। এই জন্য কোরআন এটাকে খণ্ডন করেছে। আমরা মুসলিমরা কখনো আমরা খ্রিস্ট বিরোধী না, আমরা খ্রিস্ট লাভার। জিসাস ক্রাইস্টকে আমরা ভালোবাসি, আমরা জিসাস ক্রাইস্টকে ভালোবাসি। কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস কি জানেন? এটা দিয়ে শেষ করবো। কোন খ্রিস্টান হতে পারে না যতক্ষণ না তারা বিশ্বাস করে যীশু খ্রিস্ট অভিশপ্ত, মালাউন, আল্লাহর লানত প্রাপ্ত, ততক্ষণ পর্যন্ত কোনো খ্রিস্টান একজন খ্রিস্টান হতে পারবে না। কথাটা আবারও বলি, কোন খ্রিস্টান প্রকৃত বিশ্বাসী হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বরের অভিশপ্ত হয়ে, লানত প্রাপ্ত হয়ে বা মালাউন হয়ে মৃত্যুবরণ করেছে। যীশু খ্রিস্টকে যদি তারা মালাউন তথা অভিশপ্ত, লানত প্রাপ্ত এটা স্বীকার না করে, কোন খ্রিস্টান বিশ্বাসী কখনো খ্রিস্টান হতে পারে না। আশ্চর্য হলেন যে এই কথাটা লেখা আছে গালাতিয়া 3:13 স্পষ্টভাবে সেন্ট পল এই কথা বলে দিয়েছে যে যীশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে, আর ক্রুশে যারা ঝুলে তারা হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তি। তো যীশু আমাদের সমস্ত মানুষের পাপ নিয়ে নিজে অভিশপ্ত হয়ে, নিজে লালতপ্রাপ্ত হয়ে, নিজে মালাউন হয়ে মানুষকে নাকি নাজাত দিয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা করবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।